তো আজকে ঝরঝরে বাসন্তী পোলাও করব এই তুলসীভোগ চাল দিয়ে। এখানে দেখুন নিয়েছি তেজপাতা, কাজু, কিশমিশ, লং, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা নিয়েছি। দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি আদা, গ্রেট করে নিয়েছি, তো আদাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে। 1 বাটি চালের জন্য 2 বাটি জল দিতে হবে। তো আমি গরম জল করে রেখেছি, এখন আমি গরম জল ঢেলে দিচ্ছি। দেখুন জল দিয়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি ভাজা ধনে গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। পোলাওয়ে কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। দেখুন জল কিন্তু আমার অনেকটাই কমে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। এখানে আমি পোলাওয়ে ঢাকনা খুলে নিয়েছি, তো একটু উলট পালট করে দিব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব, ভালো করে মিলিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। তো অল্প করে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আবারও একটু মিলিয়ে নেব। পোলাও কিন্তু আমার একদম রেডি। ঝরঝরে বাসন্তী পোলাও দেখুন কতটা সুন্দর হয়েছে। পোলাও এখন আমি নামিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। পোলাও এখানে দেখুন আমার কতটা ঝরঝরে হয়েছে, দেখুন একবার। এইভাবে রান্না করলে কিন্তু পোলাও এইরকম ঝরঝরে হবে। তো একবার এইভাবে ট্রাই করবেন। তো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমার ডিম আলুর কারি আর ঝরঝরে বাসন্তী পোলাও একবারই রেডি।